হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে চলে এসেছি আবারও আপনাদের জন্য ভূত ডে এপিসোড 2। আশা করি সকলেই আপনারা পছন্দ করবেন আমাদের নতুন কাহিনীটি। আমরা কাহিনী দিয়ে শুরু। আজকে আমাদের সাথে আরেকজন গেস্ট আসে, আর আপনারা তো জানেনই শ্রাবণ আসে আমাদের সাথে। তো আপনারা শ্রাবণের সাথে একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভূত ডেতে। তো আমরা আবার চলে আসলাম ভূত ডেতে নতুন কাহিনী নিয়ে। তো আমরা দুঃখিত, গত শুক্রবার আমরা আসতে পারিনি একটা সমস্যার জন্য। তো আজকে আবার ফিরে আসলাম আমাদের ভূত ডেতে। তো আজকে আমরা বেশি কথা বলবো না, আমাদের ভূত ডে চালু কর। আমাদের যে নতুন গেস্ট আছে আমরা তারে দিয়েই শুরু করব আজকের ভূত ডেটা। তা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তার। আসসালামু আলাইকুম, আমার নাম হলো শফিক ইসলাম। আজকে আপনাদের প্রথম যে ঘটনাটি বলবো সেটা হচ্ছিল আমার ছোটো দাদার সাথে একটা ঘটনা। আমার দাদার বাড়ি হচ্ছিল বিক্রমপুর। আমার দাদার একটি সামনে একটা পাশে একটা বাড়ি ছিল। তার একদিন তিনি রাতের বেলা হঠাৎ করে একদিন দেখতে পেলেন একটি কালো ছাগল, এক অবয়ব, মানে কালো দেখতে একটা অবয়ব, তিনি ছাগলটিকে নিয়ে আসছিলেন। এখন নেওয়ার সময় তিনি এটা স্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছেন যে কালো ছাগলটিকে তারা বেশ কয়েকজন মিলে একটা ধারালো একটা ছুরিতে তাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে ছাগলটি যার রক্ত ছিল সেটা 5 জন মনে হয়, 7 থেকে 8 ফিট অবয়বরা তারা এগুলো খাচ্ছে। এটা দেখার পরে আমার দাদা একটা চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর এই চিৎকার শুনে সকলেই এসে দাদাকে ধরাধরি করে যে কী হচ্ছে, আপনারা কী দেখেছেন। এরপর দাদা বলে যে এই সমস্ত ঘটনা দেখছি, যে এরকম একজন 7 থেকে 8 ফিট একটি ছাগল নিয়ে এসেছিলো, নিয়ে 5 জন মিলে জবাই করে তারা সব রক্ত নষ্ট খাচ্ছে। এখন বেশ কিছুদিন এই ঘটনা হুজুরের সাথে শেয়ার করা। তার আমার দাদির সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমার দাদি একবার তিনি বাথরুমে যাওয়ার সময় তিনি দেখেন 5 জনে মিলে ডাইনিং টেবিলে, বাথরুমে যাওয়ার সময় তিনি যে জিনিসটি দেখতে পান সেটা তার ডাইনিং রুমে তিনি 5 জনকে দেখেন যে কালো ছায়া, এক নজরে তারা নামাজ পড়ছিলেন। তিনি এটা দেখার পরে তিনি ভয় পেয়েছেন এবং তিনি তার দাদার সাথে ওটা শেয়ার করার পরে তার সাথে তার ছেলে মেয়ের সাথে একটি ঘটনা ঘটে। তার আমার সে আমার ফুপা লাগে, তার সাথে একটি ঘটনা ঘটছে। আমার ফুপা একবার ডাইনিং টেবিলে দেখেন একটা কালো ছায়া অবয়ব তার ড্রেসিং টেবিলের উপরে বসে আছে। এবং তার ওয়াইফের সাথেও একটি ঘটনা ঘটেছিল যে ওয়াইফের একটা ছায়া, একটা মানুষের মতন ছায়া ফাঁসি দিয়ে ঝুলছে। এই জিনিসটি ঘটনা করতে করতে তারা এই জিনিসগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এরপর তারা তাদের যে পাশের যে মসজিদ আছে তাদের সাথে নিয়ে একটা ঘটনা বলে যে এইসব আমাদের সাথে ঘটছে। পরে হুজুর যে বিষয়টি জানতে চায় যে ঘটনাটি কী ঘটছে, ঘটনাটি হুজুর পরে এইসব যে ঘটনা বলে যে দাদা প্রথম এই জিনিসগুলো দেখছে, দেখার পরে এইসব হুজুরের সাথে শেয়ার করার পরে হুজুর তখন এসব কিছু যাচাই করে। তাদের একটা মুমিন ব্যক্তি মুমিন জিন, আর যে মুমিন যে জিন আছে, মুমিন জিনের কাছে তিনি এটা শেয়ার করে। এরপর মুমিন জিন যে কথাটি বলে, তার যে পাশের যে বাড়িটি ছিল সেটা তিনি যে বলছে যে একটি দুষ্টু জিন ছিল। তারা আলাদাভাবে প্রত্যেক রাতে এই কাজটি করে থাকে। এখন তারা দাবি করছে যে তার দাদাকে এখন সে মেরে ফেলবে, তারা এই দাবিটি করছে। কিন্তু হুজুরকে বলছে যে হ্যাঁ, এখন তোমাকে সে ভুলবশত কারণ দেখে ফেলছে, এখন তুমি ওকে মারবা কেন? হুজুরটি এই কথাটি বলে, কারণ না, সে আমাদের এই কাজটা দেখছে, এটা আমরা তার কথাটা মানি না। সে আমাদের জিনিসটি দেখছে কেন? আমরা তাকে কিছু করছি, সে আমাদের জিনিসটি আমরা যে কাজে করি তার এটা কী ব্যাপার, সেই জিনিসগুলো দেখছে। তখন হুজুরটি বলছে তোমরা যদি এই কাজগুলো তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে, তাহলে কিন্তু আমি তোমাদের বোতলে বন্দি করে রাখবো। এখন এই জিনটি পরে এদের সাথে কথাবার্তা হয়। তারপরে জিনটি বলতে যে আমি একটা সত্যি আমি ছাড়তে পারি, আমাকে 2টো কালো গরু এবং 5টা আমাকে কালো মুরগি দিতে হবে। এখন 5টা কালো মুরগি, এখন তারা তো এত ছোটো, তো ছোটো ফ্যামিলি, তারা কীভাবে দিবে? এমন করে না, আমি যেটা বলছি নাহলে তাকে কিন্তু আমি ছাড়বো না।
পরে এখন দাদার সাথে এই কথাটি শেয়ার করার পরে বলে যে আপনাকে বলছে দুটো কালো গরু এবং হলো 5টা মুরগি দিতে বলছে। দাদা বলছে আমার কাছে আমার তো গরু দিতে পারবো কিন্তু আমি ছাগল মুরগি দিতে পারবো না, এই জিনিসটি মানে বলে। কিন্তু মুরগি আমি 3-4টা দিতে পারবো, কারণ আমি তো ছোটো ফ্যামিলি, আপনি তো জানেনই আমার বাজেট আছে। এখন এই কথাটি বলার পরে হুজুরের পরে বলছে আপনি কষ্ট করে দেন, কারণ আপনার পরে এই জিনিসগুলো শেয়ার করে দেওয়ার পরে হুজুর ওই জিনটিকে আবার ডাকে বলছে এটা কোথায় দেবো, যে জায়গায় আছে আপনার ঘরের ভিতরেই তার ওগুলো বেঁধে রাখতে হবে। পরে দাদা এই আইটেমগুলো রেখে তিনি হলো ঘরে 2টো গরু এবং 5টা মুরগি রেখে দেয়। এরপর শুধু জিনটি একটা জিনিস কথা বলে দিছে যে কোনো সময় আমাদের যাতে এই জিনিস, আমরা যদি যে কাজই করি তারা যাতে এই জিনিসগুলো যাতে না দেখে, যদি দেখে তাহলে কিন্তু ক্ষতি হবে। এরপর থেকে পরে ঘটনা ঘটে না। আমার প্রথম ঘটনা। এখন আমি আমার শ্রাবণ ভাইকে আমি দিব ঘটনাটি। সবাইকে এতক্ষণ আপনারা আমার শহীদ ভাইয়ের সাথে আপনার ঘটনা শুনছিলেন। তো ও ঘটনা বলছিল, ঘটনাগুলোটা একটু হরার ছিল। তো সে বললো যতটুকু তার দাদার ঘটনা বলছে। তো এরকম হয় অনেক সময় বাংলাদেশে, যেখানে বলেন আপনি কীভাবে শিওর থাকবেন যে আপনি যেখানে বসে আছেন আপনি ঘটনা শুনতেছেন, কিন্তু আপনার ডাইনিং রুমে কিছু একটা আজব ঘটনা ঘটছে, বা পৃথিবীর এমন কোনো একটা জায়গা আছে যেখানে কোনো না কোনো হরর ঘটনা ঘটছে। তো ধ্রুবর থেকে আমরা ঘটনাটা শুনলাম। তো এখন আমি নিজের একটা গল্প বলবো। এটা আমার সাথে ঘটে নাই, কিন্তু এটা কালেকটিভ ঘটনা। তো আমার যে ঘটনাটা আছে সেটা হলো লাশবাহীর ঘটনা। তো এটা আমার এক বন্ধু আছে। তো আমার বন্ধুর থেকে আমি জানতে পারছি। তো আমার যে বন্ধু আছে তার যে বাবা আছে, তার বাবার ফ্রেন্ডের সাথে ঘটনা। তো আমরা ঘটনাতে যাই। তো ঘটনাটা হচ্ছে, একদিন তার যে বাবার বন্ধু ছিল সে লাশবাহীর যে অ্যাম্বুলেন্স আছে সেখানকার দায়িত্বে আছে। তো একদিন রাতের বেলা বসে রয়েছে। তো হঠাৎ 999 থেকে কল আসছে। তো 999 থেকে কল আসার পর তো তাকে বলা হয়েছে যে একটা লাশ আছে, আপনাকে যশোর পর্যন্ত নিয়ে যেতে হবে। তো তাকে যেহেতু যশোর পর্যন্ত নিয়ে যেতে হবে, তো ঢাকা থেকে যশোর মিরপুর থেকে যশোর পর্যন্ত নিয়ে যেতে হবে। তো সে নিতে যায় লাশটা। তো নিতে যাওয়ার সময় লাশটা দেখে যে আত্মহত্যা করছে, গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। তো লাশটা তার মধ্যে গোসল করানো হয় নাই, হিন্দু লাশ। তো মুসলমান, তাকে গোসল করানো হয় নাই। তো আমার যে লোকটা থাকে, তো তার যে বাবার বন্ধু ছিল, তো সে লাশটা উঠায়, লাশবাহী গাড়িতে উঠায় নিয়ে যায়। তো মিরপুর যখন ছেড়ে তারা যখন প্রায় খুব দূরে এসে পড়ছে, তো তার সাথে আরেকজন তার সাথে আরেকটা লোক ছিল ওখানকার থেকে আসছে যে যশোর যেতে হবে যেত ফ্যামিলিতে। তো গাড়িতেও ওঠার পর যখন ভালোই দূর পর্যন্ত গেছে, তখন রাত প্রায় বাজে 12টা, 12:30 বাজবে। তো সে লক্ষ্য করে বাইরের যে গ্লাসটা আছে সেখানে লক্ষ্য করে দেখে যে তারা যে লাশবাহী গাড়িতে যে লাশটা উঠেছে, লাশটা নিচে পড়ে রয়েছে। তো ড্রাইভার আমার বন্ধুর যে বাবা ছিল, তার বন্ধু ভয় পাওয়া যায়। তো গাড়ি থামাতে চায় না, কারণ সমস্যা হতে পারে। তো ওই জন্য থামায় না। তো তার সাথে যে আরেকজন ছিল তাকে পিছনে আবার একটা গ্লাস আসছিল, যাতে দেখতে পারে যে লাশটা কি আছে না নাই। তো সে পিছিয়ে তাকায়, বলে যে কেন তাকাবো, বলবো যে তুমি তাকাও। পরে দেখে যে লাশটা আছে, বলবো যে লাশটা আছে। তো বলে ঠিক আছে। তো তারা যেতে থাকে। তো যেতে কিছুক্ষণ পর দেখে যে একটা বড় দুর্ঘটনা ঘটে। তাদের যে সামনের যে টায়ারগুলো ছিল সেটা ফেটে গেছে। তো এখন ড্রাইভার তো জানে
যে এখন যদি ব্রেক মারছে একদম গাড়ি পোল্টায় পড়বে, তো ওই জন্য সে আস্তে করে স্পিড কমায়, তো আস্তে আস্তে তারা গাড়িটা থামায়। তখন গাড়ির যে 2টা চাকা ছিল সে চাকাটা একদম লাশের সাথে ছিল। তখন ড্রাইভারের সাথে যে লোকটা ছিল সে চাকাগুলো বের করতে ভয় পাচ্ছিল, তো বলে যে তুমি করো, আল্লাহর রহমতে কিছু হবে না। তো ওই লোকটা বলে যে, তো তার সাথে যে লোকটা ছিল সে ভয় পাইতেছিল, মানে লাশের সাথে ছিল, তো বলে যে তুমি ভয় পেও না, কিছু হবে না। তো আবার যে লোকটা ছিল সে একটু ভয়ে ভয়ে বলতেছে যে আমি আমার দাদি নানি তাদের মুখ থেকে শুনছি যে লাশ যদি নিজের কাফনের কাপড় যদি খেয়ে ফেলে এটা একটা ভালো লক্ষণ না, একটা খারাপ লক্ষণ, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো বলে তুই কী বলতেছিস? ড্রাইভার ভয় পাইতেছে, কী করতেছে না বলতেছে। তো সে বলতেছে যে সমস্যা নেই, তুমি বের কর, কিচ্ছু হবে না। যদি লাশ যদি কিছু করে সবার আগে আমাকেই কামড়ায় ধরবে। তো সে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতের উসিলায় ওই টাইমে একটা বাস আসে। তো বাসের যে মানে কন্ট্রাক্টর ছিল সে মুরব্বি টাইপের ছিল। তো মুরব্বিটা বলে যে বাবা তোমার কি হয়েছে, সমস্যা কি? পরে বলে যে আঙ্কেল আমরা তো সমস্যায় পড়ে গেছি, তো আর লাশটা নিয়ে আসছি, এখন আমাদের সাথে এগুলো ঘটতেছে। তো বলে বাবা সত্যি? পরে যে বাসের যে প্যাসেঞ্জাররা ছিল তারা বলতেছে না না এগুলো মিথ্যা কথা, আপনারা গাড়ি চালায় নিয়ে যান, এগুলা ডাকাত। তো পরে কন্ট্রাক্টর বলে না, ওরা এরকম হতে পারে না, ওদের মুখ দেখে বুঝে যেতেছে যে ওরা প্রচুর ঘাবড়াইছে, ভয় পাইছে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা, আমি তোমার সাহায্য করতেই। তো ওই বাসের মধ্যে আরও 3 জন মানে ইমাম সাহেবের মতো, মানে তারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে। তো তাদের মধ্যে একজন বলে যে সমস্যা নেই, আমিও আপনার সাথে উঠবো। তো ওই মুরব্বীর সাহায্যে, তবে আরও কয়েকজনের সাহায্যে তারা ঠিক করার পর আল্লাহর রহমতে তারা তাদের গন্তব্যে পৌঁছায়। তারপর লাশটা দিয়ে আসার পর তো কমসে কম 20-30 দিন তারা খুব জ্বরে অসুস্থ ছিল। এরপর তারা মানে ওই চাকরিটা ছেড়ে দেয়। তো এটা আমার যে ঘটনা ছিল কালেকটিভ লাশবাহী ঘটনা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সো আশা করি আপনাদের সকলেরই এই 2টা কাহিনী ভালো লেগেছে। আজকে আমি আর কাহিনী বললাম না, ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল। কাহিনী আমি আজকে আর বললাম না, এখানে আমাদের এই ভিডিওটা শেষ করি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও আসবে আবার নেক্সট শুক্রবার, বুড ডে এপিসোড 3। আল্লাহ হাফেজ।